নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। পমি মিষ্টি আলাপে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি এগিয়ে যেতে সাহায্য পাবো। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমার কাছে খুবই মূল্যবান। আজকে রবিবার, তো আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি। উঠেই আগে কাজ সেরে কপ্পুসোনাকে পুজো দেওয়া হয়ে গেছে। দিয়ে এবার রান্নায় বলবো, কারণ সকালে জলখাবার করবো। বাবাও বাড়িতে আছে, মাও শরীরটা ভালো নেই, তো জলখাবার আজকে সবজি শাক করবো। আর মায়ের যেহেতু প্রেশারটা বেড়েছে, তাই জন্য সকালে সজনে শাকে জল করে দিচ্ছি। আপনারা তো দেখছেন সজনে শাক কদিন ধরেই আনা হচ্ছে, তো আজকে সবাই মিলে সজনে শাক খাবো। তো তাই কাটতে কাটতে দেখছি উপরে হনুমান সেটা খুব পেয়ারাগুলো খাচ্ছে, তো তাড়িয়ে দিয়েছি। উপরে এসেছি, সঙ্গে সঙ্গে আবার মেয়েকে বলছি নিচ থেকে এসে মোবাইলটা নিয়ে চলে এসেছি। এসে বলছে মা হনুমানগুলো ফটো তুলো। এখন খুব হনুমানে উঠে গেছে, তো নিশ্চয়ই এরকম ঘটনা ঘটেই দেবে না যে কারো বাড়িতে গাছে যেরকম হনুমান গিয়ে সব উৎপাত করে, কিছু রাখতে দেয় না, কোনো ফলই রাখতে দেয় না। তো হনুমানগুলো এত বদমাশি করছে বলার না। পাশের বাড়িতে গাছগুলোতে এত করছে, আমি তো এখানে দাঁড়িয়ে আছি, তার জন্য আর এদিকে আসতে পারছে না। না থাকলে তো একটা পেয়ারাও থাকবে না। তো নিচে চলে এসেছি, দেরি হয়ে যাচ্ছে খাবার বানাতে। তা সকালবেলায় বললাম সজনে শাক ভাজা করবো আর কচু সেদ্ধ করবো। তা আগে সেগুলো জোগাড় করে নিই, তারপর দুপুরে খাবার পরে জোগাড় করবো। কচুগুলো কেটে ধুয়ে নিয়ে সেদ্ধ দিয়ে দেবো। সজনে শাকগুলো ভালো করে পাতাগুলোকে দেখে দেখে নিতে হবে, কারণ পিছনের দিকটা করে এসে সাথে সাথে পোকার মতো থাকে, তো তার জন্য একটু দেরি হয় সজনে শাকটা বাঁচতে। তো ভাজা হয়ে গেছে, এবার কেটে নেবো। কেটে ভালো করে ধুয়ে নিয়ে এবার কড়াইতে জল দিয়ে একটু খাবার সোডা দেবো, একটু নুন দেবো, দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। খাবার সোডাটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। খাবার সোডা না দিলে সেদ্ধটা সেরকম হয় না, নরম হয় না। দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এই জলটা মাকে দেবো না, এটা খাবার সোডা দেওয়া আছে, তাই জলটা ফেলে দেবো। মাকে সকালে জল এমনি করে দেওয়া হয়েছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো, একটু জিরে লঙ্কা ভেজে নেবো কচু সেদ্ধর জন্য। ওটা কচু সেদ্ধটা মাখতে হবে, তো কিছুতেই লঙ্কাগুলোকে আর তুলতে পারছি না। ওই তেলে দুটো শুকনো লঙ্কা, একটু কালো জিরে দেবো, একটু রসুন দিয়ে শাকটা দিয়ে দেবো। আগে থেকে নুন দেওয়া আছে, তাই অল্প পরিমাণ নুনটা দেবো, আর হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে তুলে দেবো। একটু সামান্য মিষ্টি দিলে দিতে পারেন, তাহলে খেতে ভালো হয়। কিন্তু মা তো মিষ্টি খায় না, তরকারিতে আমরা সেরকম মিষ্টি দেয় না, তাই মিষ্টিটা দেবো না, খুব কমই দেওয়া হয়, সব কিছুতে দেয় না। মিষ্টি দিলে একটু খেতে ভালো লাগে। আপনার বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন। কচুটা মেখে নিয়ে এবার নুন আর লঙ্কাটা মেখে নেবো, না তো লঙ্কাটা ভালো করে মাখা যাবে না। কচুটা দিয়ে দেবো, মাখা হয়ে গেছে, এবার কচুটা দিয়ে দেবো। একটু লেবু দিলে ভালো লাগে খেতে, লেবু দেবো না। তেল আর জিরেটা ভাজা সেটা দিয়ে দেবো। কচু মাখা হয়ে গেছে, এবার ভাত খাবে সবাই মিলে সকালে জল খাবার। মেয়ে তার ভিতর বায়না ধরেছে ডিম খাবে, তো ওই জন্য আবার ডিমের পোচ করে দিলাম। এবার দুপুরে রান্না হবে উচ্ছে দিয়ে আলু ভাজা, আমড়ার চাটনি, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। মাছটাতে লঙ্কা হলুদ মাখিয়ে নেবো নুন দিয়ে। কড়াইটা বসিয়ে দিয়েছি, জল পড়ে গেছে, তাই দেখুন তেলটা কেমন ফুটছে। তেলটা গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে মাছগুলোকে দিয়ে দেবো। এই মাছগুলো আবার ফোটে, একটু ঢাকা দিয়ে করবো।
কড়াই তেলেতেই মাছগুলো ভাজা হয়ে গেছে, সব মাছ আলুটা ওই করে দেবো। তার জন্য দুটো শুকনো লঙ্কা দিয়েছি, একটু কালো জিরে দেবো, একটু রসুন দেবো, দিয়ে ভালো করে ওটাকে একটু ভেজে নিয়ে তারপরে উচ্ছে আলুটা দিয়ে দেবো। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার উচ্ছে আলুটা দিয়ে দেবো। হলুদ আর নুন দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, মা করে চলে গেছে উপর দিয়ে সব পেয়ারাগুলো, আর কতবার তাড়াবো হনুমানকে, তার মা কি করেছে কয়েকটা বড় বড় পেয়ারা পেরে নিয়েছে। দেখুন কত সুন্দর পেয়ারাগুলো হয়েছে, অনেক পেয়ারা দিয়ে দেওয়া হয়েছে, আর এই কটা ঘরের জন্য রাখা হয়েছে। উচ্ছে ভাজাটা নিয়ে নেবো, উচ্ছেটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু লাল করে ভাজবো। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দেবো একটু বড়। বেশি মশলা দেবো না, অল্প একটু মশলা দেবো, একটু আদা বাটা দিয়েছি, আর কিছুই দেয়নি। আদা, একটু জিরে, ধনে গুঁড়োটা দেবো, আর লঙ্কা বাটা, একটু ভালো করে কষিয়ে নিই। তারপর আলুগুলোকে ভেজে নেবো। ভেজে বলতে গেলে এমনি আলাদা করে ভাজি না, ওইটা একটু নেড়ে নেবো। ভাজলে একটা আলাদা স্বাদ লাগে, আর এরকম ভাবে রান্না করলে একটা আলাদা স্বাদ লাগে। আপনার বাড়িতে এভাবে করে দেখবেন। একটু নুন দিয়ে দেবো। আলুটা আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আলুটা একটু সেদ্ধ হবে। এবার মাছগুলোকে দিয়ে দেবো। আর একটু ঢাকা দিয়ে দেবো। তোলার আগে একটু গরম মশলা দিয়ে তুলে নেবো। গরম মশলা, জিরে, গোটা জিরে ভাজা করা ছিল, সেই মশলাটা একসাথে দিয়ে দেবো। আমার মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আজকে দুপুরে মেনু হয়েছে আমরা টক, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, আর আগের দিন মাছের টক ছিল সেটাও নিয়েছি, আর উচ্ছে ভাজা। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সন্ধ্যেবেলায় মেয়ের খাবার কলা, খই আর দুধ। ওর খেতে এটা ভালোই লাগে, আমারও ভালো লাগে খেতে। একই খাবার প্রতিদিন খেতে চায় না, নিত্য নতুন খাবার ওর জন্য করতেই হয়, এক একদিন এক একটা। এখন তাহলে আসি, পরের ভিডিওতে আবার দেখা হবে।